পশ্চিমবঙ্গের বুকে যেন একটা অভিশপ্ত দিন, অভিশপ্ত কালো অধ্যায় আমরা দেখলাম। 2025 সাল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অন্তত একটা স্বর্ণযুগ হতে চলেছে। আমি একথা অনেকদিন আগে থেকেই বলছিলাম। দীর্ঘ 10 বছরের অচল অবস্থা কাটিয়ে উঠে অবশেষে সত্যিই বোধহয় আশার আলো। আমরা বারবার একটা কথা প্রবাদ বাক্যে খুব শুনি, রাত যত অন্ধকার সূর্য ওঠা বা সকাল ঠিক ততটাই কাছে। তো আজকের এই পরিস্থিতি আমাকে যেন সেটাই মনে করাচ্ছে। একদিকে 26,000 যে নিয়োগ মামলা, যে পুরো শিক্ষকের প্যানেলটাই বাতিল হয়ে গেল, ঠিক তখনই গতকাল দীর্ঘ 10 বছর যে আপার প্রাইমারি টেটের কোনো পরীক্ষা নেই, সেখানে কিন্তু একটা খুব পজিটিভ নিউজ আমরা পেলাম। তো কি সেই নিউজ এবং ঠিক কি বলা হলো, এবং সেই নিউজ থেকে সত্যি কি আশার আলো দেখা যাচ্ছে, সত্যি কি অন্ধকারে স্ফুলিঙ্গের মতো একটা নতুন পথ দেখাচ্ছে আগামীর নতুন পরীক্ষার্থীদের জন্য, সেটা নিয়ে আলোচনা করব আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। সো কবে হতে পারে এই নিয়োগ সেটাও তোমাদেরকে জানাবো, এবং এক্সাক্ট ঠিক কি বললেন বিচারপতি, কমিশনকে ঠিক কি বলা হলো, কি নির্দেশ দেওয়া হলো, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অথেন্টিকভাবে সবটুকু জানতে পারবে এবং জানতে পারবে যে পরীক্ষাটা ঠিক কবে হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমেই বলি যে 2014 সালে আপার প্রাইমারি একটা পরীক্ষা হয়েছিল, আমরা সেটা সবাই জানি, এবং দীর্ঘ জটিলতা কাটিয়ে আস্তে আস্তে এখনো কিন্তু সেই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া চলছে এবং একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ 2074 নিয়োগের যে জটিল একটা প্রক্রিয়া, তার সমস্ত জট কেটে অবশেষে নতুন পরীক্ষা নেওয়ার মতো জায়গায় কিন্তু সরকার চলে এসছে, এবং দীর্ঘ 11 বছর কোনো পরীক্ষা নেই। ঠিক এই কারণকে দেখিয়ে কিছু পরীক্ষার্থী নতুন আপার প্রাইমারি পরীক্ষা এবং নিয়োগের জন্য হাইকোর্টে, কোথায় না কলকাতা হাইকোর্টে, কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করে। জানিয়ে রাখি, এই মামলাটি দায়ের করে শুভেন্দু ঘোষ এবং সৌমেন সরকার। ঠিক আছে, শুভেন্দু ঘোষ এবং সৌমেন সরকারের পক্ষ থেকে করা হয়। মামলাটি শুধুমাত্র যে আপার প্রাইমারির জন্য ছিল তা নয়, দীর্ঘদিন এসএলএসটি না হওয়া এবং দীর্ঘদিন নতুন আপার প্রাইমারি না হওয়া, এই দুটোকে কেন্দ্র করে এই মামলাটি ছিল। তো এসএলএসটির বিষয়টা অনেকদিন আগেই খারিজ হয়ে গেছিল, কিন্তু আপার প্রাইমারির বিষয়টা আটকে ছিল। তো গতকাল একটা ডেট পড়েছিল কলকাতা হাইকোর্টে, এবং গতকাল কলকাতা হাইকোর্টে তার শুনানি ছিল। তো সেই শুনানিতে ঠিকই কি বলেছেন আমরা এক্সাক্ট ফুটেজটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা খুব মন দিয়ে প্রয়োজনে হেডফোন নিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে যে বিচারপতি ঠিক কি জানালেন আমাদের কমিশনকে এবং কি নির্দেশ দিলেন। What is the rationality behind this, which is not in consonance with clause 11 of the guideline? This is the view, and now the process has started. Why you are not holding it? At least the candidates can be made ready for the next selection process. do it come with not a concrete suggestion, my lord. The report is not exhaustive, Mr. Mitro. You will not get rid of this court by filing this vague report. It has to be in consonance with clause 11, though it is a guideline and its language is that a government should, not shall, but at least an effort has to be made. For last 10 years, you have not done anything. Lord, we have said in this report that Only trying to accommodate some of the candidates in connection with the selection process, which was going on and conducted by the West Bengal Central School Service Commission. yes, That is separate. That is not neither here nor there so far this writ petition is concerned. But why you are not holding TET for last 10 years? Lord, we would hold it. Lord, explanation is given. We would hold it. Lord, as soon as the Lord, that appointment process is over, Lord, we would hold it. Lord. File an affidavit, report in the form of affidavit by the commissioner to file a report. And that has to be in consonance with clause 11 of the guidelines.
Lordship. And you have to demonstrate before this court that how the ongoing selection process, that is SLST 2016 upper How it is primary, relevant. is relevant in the matter of conducting TET. But in this report, my lord, the view Yes, of so the respondent is this, my lord, we will hold it, my lord, as soon as that appointment process is over. you have to, yes. Do you want to submit anything? Matter is heard in presence of the learned advocates representing the petitioner, West Bengal state respondents and West Bengal Central School Service Commission. Stop. In terms of the order dated 13 February 2025, a report dated 3rd March 2025, prepared by Commissioner of School Education West Bengal, is placed before this court and same is taken on record. Next paragraph. On perusal of the report dated 3rd March 2025, it appears same is inexhaustive. Stop. An effort has been made by the commissioner to satisfy the query of the court satisfy the query of the court by stating that first state level selection test 2016 within bracket upper primary is not concluded or is not brought to logical conclusion, and after conclusion of the said selection process, steps are to be taken for conducting TET. Stop. Next stop. In next paragraph, attention of this court has been drawn to clause 11 of Guideline, my lord. of guidelines for conducting teacher eligibility test within bracket TET issued by NCTE, by National Council for Teacher Education, within bracket for short NCTE. For better understanding of the issue, next paragraph, for better understanding of the issue, clause 11 is quoted below. Next paragraph. In consideration of clause 11, it appears that appropriate government was advised to conduct TET at least once in every year. Stop. In the present case, in the state of West Bengal, no TET was conducted after 2015. Therefore, stop. Therefore, it transpires that for a period of 10 years, no TET has been conducted by the concerned authority, by the concerned state authorities. Stop. On the spacious, next paragraph, on the spacious plea of ongoing selection process, that is first SLST 2016 upper primary, which is yet to be concluded, state authorities cannot sit idle and avoid its responsibility in the matter of holding TET. Stop. Next paragraph. In view of aforesaid scenario, leave is granted to the learned. Commissioner of School Education West Bengal is directed to file a report in the form of affidavit disclosing when TET is to be conducted, when the next TET is to be conducted, taking into consideration that for a period of last 10 years, TET has not been held, and there is specific guideline as contained in clause 11 of guidelines for conducting teacher eligibility test within bracket TET, where it has been prescribed that the government should conduct it at least once every year. Stop. Next paragraph. Let such affidavit be filed by fortnight, holidays are intended, by 3 weeks from date, with an advance with a copy upon the learned advocate representing the petitioner. List the matter under the same heading on. আশা করি সম্পূর্ণ ভিডিও ফুটেজটা দেখে তোমরা এতক্ষণে ক্লিয়ারলি বুঝে গেছো যে পশ্চিমবঙ্গের বুকে আপার প্রাইমারি নিয়ে একটা পজিটিভ কিছু হতে চলেছে, এবং হতে চলেছে না, হতেই হবে। কমিশনকে ঠিক সেরকমটাই নির্দেশ দিল। তবুও আমি একবার কনক্লুশন করে দেব তোমাদের সামনে যে ঠিক কি বলা হলো শুনানিতে।
সবার প্রথমে জানিয়ে রাখি, বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলা ওঠে। তিনি এসএসসি কে আগামী 3 সপ্তাহের মধ্যে, মাইন্ডেড 1 মাসও নয়, আগামী 3 সপ্তাহের মধ্যে পরবর্তী নতুন আপার প্রাইমারি টেট ঠিক কবে হবে সেই সংক্রান্ত হলফনামা জমা করতে বলেছেন। তার মানে আমরা কিন্তু আগামী 3 সপ্তাহের মধ্যে আপার প্রাইমারির একটা টেন্টেটিভ এক্সাম ডেট পেতে চলেছি, মানে পরীক্ষাটা হচ্ছে। বোঝাতে পারছি? আমি জানি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের কাছে মনে হচ্ছে, স্যার এসব গল্প 10 বছর ধরে শুনে আসছি, আর ভাল লাগছে না। সত্যি আমারও ভাল লাগছে না, কিন্তু ফুটেজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে কমিশনকে রীতিমতো তুলোধনা করে দিয়েছেন বিচারপতি, এবং আমাদের হয়ে কথা বলেছেন, ছাত্রছাত্রীদের হয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন কেন 10 বছর ধরে টেটটা নেওয়া হচ্ছে না, যেখানে বছর বছর পরীক্ষা হওয়া উচিত ছিল। এবং তিনি এটাও জানিয়েছেন পরবর্তী শুনানি আছে 7ই মে, 7/5/2025। আশা করছি এই দিন আমাদের সকলের পাখির চোখ থাকবে এই শুনানিতে, এবং আমরা জানতে পারবো আগামী আপার প্রাইমারি টেট ঠিক কবে হচ্ছে, কবে আমরাও নিজের মেধা, নিজের যোগ্যতা যাচাই করার সুযোগ পাবো। সো একটা আপার প্রাইমারি টেট হচ্ছে, এটা কিন্তু নিশ্চিত। এবার এত কিছু শোনার পরেও আমাদের মাথায় একটা প্রশ্ন বারবার আসে, সত্যি কি স্যার নিয়োগটা হবে? কেন এই প্রশ্ন? কারণ আমরা দেখেছি আমাদের রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে, মানে আমাদের কমিশন হোক বা বিভিন্ন যে আদালতের যে সমস্ত নির্দেশিকা, মানছেই না। আমি যদি একটা ছোট্ট ঘটনা বলি, যে গত মাসের 28 তারিখের মধ্যে স্পেশাল এডুকেটরের নিয়োগ বিজ্ঞপ্তি আসার কথা ছিল, বিহারে চলে আসলেও পশ্চিমবঙ্গের তরফ থেকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম নির্দেশিকা আসেনি, অর্থাৎ হাইকোর্টের নির্দেশ তারা মানেনি। তাহলে প্রশ্ন এটা যে তাহলে স্যার 7 তারিখে আমি ধরে নিলাম কমিশন একটা ডেট দিল, পরীক্ষাটা কি হবে? তো এখানে আমি জানিয়ে রাখি, এবারের পরিস্থিতি কিন্তু অন্য সমস্ত বারের থেকে আলাদা। তার প্রধান কারণ দীর্ঘ 10 বছর ধরে কোনো নিয়োগ নেই, এবং আরেকটি বড় কথা, 26,000 যে নিয়োগ মামলা, তার ফলে ব্যাকফুটে রাজ্য সরকার, রাজ্য রাজনীতি একেবারে সরগরম অবস্থা। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা আমরা দেখলাম সুপ্রিম কোর্টে, ঠিক আছে, এই যখনই ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে বলা হয়েছে, তখন তারা ক্ল্যারিফিকেশন চেয়ে পাঠিয়েছে যে ঠিক কারা বসতে পারবে। এবং সেখানে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলগুলোর যে কঙ্কালসার চেহারাটা আমাদের সামনে এসছে, এই চেহারাটাকে মেকআপ দেওয়ার জন্যে, অন্তত সামনের ভোটকে লক্ষ্য রেখে মেকআপ দেওয়ার জন্য একটা আপার প্রাইমারি টেট কিন্তু হবে। দেখো সেখানে কি বলা হয়েছে, এই যে সুপ্রিম কোর্টে দাখিল করা রাজ্যের আবেদনপত্রে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার চিত্রটা আমাদের সবার কাছে পরিষ্কার। চিত্রটা ঠিক কেমন? বলছে যেখানে ছাত্র শিক্ষকের অনুপাত 30:1 থাকা উচিত, সেখানে আমি যদি অযোগ্যদেরকেও ধরে রাখি, মানে এই 26,000কেও ধরে রাখি, তাও সেটা 52:1। বুঝতে পারছো? মানে অর্ধেক সংখ্যক শিক্ষক দিয়ে গত 10 বছর শিক্ষক, মানে পুরো শিক্ষা ব্যবস্থা চালানো হচ্ছে। এভাবেই চলছে আমাদের রাজ্য, অথচ এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপর রাজ্যের 88% ছাত্রছাত্রী কিন্তু নির্ভরশীল। বোঝাতে পারছি? তাহলে এই জায়গাটাকে, যেহেতু একদম কঙ্কালসার চেহারা আজকে সামনে বেরিয়ে পড়েছে, সেখানে তো প্রলেপ লাগাতেই হবে। তাই একটা আপার প্রাইমারি কিন্তু আসছে তোমাদের জন্যও, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। সো এবার তুমি কি ভাবছো? দেখো আমি তোমাদের সামনে সমস্ত জিনিসটা একেবারে অকপটে বলার চেষ্টা করলাম যে ঠিক কি হতে চলেছে, কিন্তু আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি, সত্যি কি নতুন আপার প্রাইমারি পরীক্ষা হবে? অন্তত রাজ্য সরকারের এই যে স্টেপ বা এই যে বর্তমান পরিস্থিতি, সেই সমস্ত কিছুকে মাথায় রেখে তোমার ঠিক কি মনে হচ্ছে? আপার প্রাইমারি সত্যি কি হতে চলেছে? অবশ্যই কমেন্টে জানিও। আরেকটি বিষয়, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, স্যার আপার প্রাইমারিতে কি সাবজেক্টের পরীক্ষা হবে? এই প্রশ্ন কারা আপার প্রাইমারির সিলেবাস থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেলস কিছু জানতে চাইছো, অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদের জন্য সব কিছু জানিয়ে দেবো। যে কমেন্ট সব থেকে বেশি আসবে, তোমাদের কোয়ারি যেগুলো আসবে,
সমস্ত কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আসছি। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।